গত ২রা মে ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে। এর আগের ভিডিওটিতে রেজাল্ট সম্পর্কিত এবং পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি ও পোস্ট পাবলিকেশন রিভিউ নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আশা করি তোমরা অনেকেই ভিডিওটি দেখে উপকৃত হবে। আজকের আপডেটের এই ভিডিওতে আলোচনা করব তোমরা কিভাবে ২০০৫-এর আরটিআই আইন অনুসারে তোমাদের নিজেদের পরীক্ষার উত্তরপত্র বাড়িতে বসে পাবে এবং ওই উত্তরপত্রে যদি মোট নাম্বারে কোনো ভুল থাকে বা কোনো দাগের উত্তরে নাম্বার না পড়ে থাকলে তা সংশোধন করে নিজেদের নাম্বার বাড়াবে তার পদ্ধতি দেখাবো। তার জন্য কোথায় আবেদন করবে, কিভাবে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হবে, আবেদনের শেষ তারিখ কবে, কত টাকা করে খরচ পড়বে, তার A to Z তথ্য তোমাদের সাথে আলোচনা করব। নমস্কার বন্ধু, আপনাদের সাথে আমি অনিমেষ। আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আজকের আপডেটটি। তোমাদের মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের সার্টিফাইড কপি বা জেরক্স কপি কিভাবে হাতে পাবে তার জন্য মধ্যশিক্ষা পর্ষদ গত ২রা মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এই বিজ্ঞপ্তি অনুসারে ৩ নম্বর পৃষ্ঠায় প্রদত্ত নির্ধারিত ফরম্যাটে ১০ টাকা কোর্ট ফি সহ অথবা সাদা কাগজে আবেদন করতে হবে নির্ধারিত আঞ্চলিক অফিসে। যেসব মাধ্যমিক পরীক্ষার্থীর রোল ২ দিয়ে শুরু তারা উত্তরবঙ্গ আঞ্চলিক অফিসে জমা করবে। যেসব পরীক্ষার্থীর রোল ৪ দিয়ে শুরু তারা বর্ধমান আঞ্চলিক অফিসে ফর্ম জমা করবে। যেসব মাধ্যমিক পরীক্ষার্থীর রোল ৬ দিয়ে শুরু তারা মেদিনীপুর আঞ্চলিক অফিসে আবেদন করবে এবং যেসব মাধ্যমিক পরীক্ষার্থীর রোল ৮ দিয়ে শুরু তারা কলকাতা আঞ্চলিক অফিসে আবেদন করবে। প্রত্যেকটি আঞ্চলিক অফিসের ঠিকানা তোমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখন ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের সার্টিফাইড কপি বা জেরক্স কপি পাওয়ার জন্য যে আবেদন করবে তার জন্য পর্ষদ নির্ধারিত শর্তাবলীগুলি এক এক করে জেনে নাও। ১. তোমরা আবেদনপত্রটি ২০২৫-এর মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ থেকে ৭৫ দিনের মধ্যে বোর্ডের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে পৌঁছাতে হবে। অর্থাৎ ২রা মে থেকে ১৬ই জুলাইয়ের মধ্যে বোর্ডের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে পৌঁছাতে হবে। এরপরে তোমাদের আবেদনপত্র গ্রহণ করবে না বোর্ড। ২. তোমার আবেদনপত্রের সাথে তোমার রেজাল্টের স্বপ্রত্যায়িত অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি এবং মোবাইল নাম্বার লিখে আঞ্চলিক অফিসে জমা করতে হবে। ৩. ২০০৫ সালের তথ্য অধিকার আইনের অধীনে কেবলমাত্র উত্তরপত্রের প্রত্যায়িত কপি বা জেরক্স কপি তোমাকে বা তোমার স্বাভাবিক বা আইনগত অভিভাবকের হাতে তুলে দেবে। তোমার পরিচয়পত্র এবং অনুমোদনপত্রের যথাযথ নথিপত্র দেখানোর পরে অন্য কোনো ব্যক্তি উত্তরপত্রের প্রত্যায়িত কপি হাতে পাবেন না। ৪. তথ্য অধিকার আইন অনুসারে উত্তরপত্রের সার্টিফাইড কপি সরবরাহের জন্য প্রতি পৃষ্ঠার জন্য ২ টাকা করে ফি হিসাবে বোর্ডের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়ে চালান জমা করতে হবে। তবে এই চালান ওই সংশ্লিষ্ট কার্যালয় থেকেই তোমরা পাবে। ৫. আবেদনকারীকে লিখিত উত্তরপত্রের সার্টিফাইড কপি সংগ্রহের তারিখ এবং সময় ডাক বিভাগ মারফত অথবা ফোনের SMS এর মারফত অথবা ইমেলের মাধ্যমে জানানো হবে। ৬. যদি কোনো আবেদনকারী PPS বা PPR এর জন্য আবেদন করে থাকে তাহলে ওই PPS এবং PPR এর ফলাফল প্রকাশের পরই তোমরা সার্টিফাইড কপি পাওয়ার জন্য RTI আবেদন করতে পারবে। ৭. ২০০৫ সালের তথ্য অধিকার আইনের অধীনে আবেদনপত্র শুধুমাত্র লিখিত উত্তরপত্রের প্রত্যায়িত কপি সংগ্রহ করার জন্য। ৮. ২০০৫ সালের তথ্য অধিকার আইনের অধীনে করা উত্তরপত্রের প্রত্যায়িত কপির জন্য আবেদনপত্র বাতিল করা হবে যদি আবেদনকারীর কোনো কোর্ট ফি অথবা স্বাক্ষর অথবা ঠিকানা, যোগাযোগ নম্বর বা ইমেল আইডি সম্পূর্ণ লেখা না থাকে।
নয়, তথ্য অধিকার আইন 2005 অনুসারে বিপিএল শ্রেণীর প্রার্থীদের জন্য কোনো আবেদন ফি জমা করতে হবে না। সেক্ষেত্রে তার আবেদনের সাথে বিপিএল শংসাপত্রের প্রত্যায়িত অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড ফটোকপি জমা করতে হবে। 10, তোমরা তোমাদের উত্তরপত্রের সার্টিফাইড কপি হাতে পাওয়ার পরে যদি মোড নাম্বারে কোনো ভুল অথবা কোনো দাগের উত্তরের জন্য নাম্বার না দেয়া থাকে, এই জাতীয় ভুল ধরা পড়ে, তাহলে তোমাদের প্রত্যায়িত উত্তরপত্রের কপি প্রাপ্তির তারিখ থেকে 15 দিনের মধ্যে কোনো অতিরিক্ত চার্জ ছাড়াই সেটি সংশোধন করা হবে। কোনো পরিস্থিতিতেই নির্ধারিত সময়ের পরে নয়, অর্থাৎ 31শে জুলাইয়ের পরে প্রাপ্ত আবেদনপত্র আর বিবেচনা করা হবে না। এখন দেখে নাও মধ্যশিক্ষা পর্ষদ নির্দেশিত ফরম্যাটে কি কি তথ্য লিখে ফর্মটি পূরণ করবে, অথবা তোমরা সাদা কাগজে এই ফরম্যাটেও আবেদন করতে পারবে। তোমরা প্রথমেই আঞ্চলিক অফিসে ঠিকানাটি লিখবে, তারপর তোমাদের নাম, বাবার নাম, তোমাদের সম্পূর্ণ পোস্টাল ঠিকানা যেখানে পিনকোড নাম্বার অবশ্যই উল্লেখ করবে, তোমাদের মোবাইল নাম্বার, ইমেল আইডি, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং কোন কোন সাবজেক্টের জন্য তুমি সার্টিফাইড কপি পাওয়ার আবেদন করছো সেই সাবজেক্ট বা সাবজেক্টগুলির নাম, এবং নিচের দিকে তোমার অবশ্যই ফুল সিগনেচার করবে এবং তারিখ দেবে, এবং উপরের দিকের কর্নারে একটি 10 টাকার কোড ফি তুমি আঠা দিয়ে লাগিয়ে দেবে। এই আবেদনপত্রের সাথে তোমাদের মাধ্যমিকের রেজাল্টের ফটোকপি জমা করবে, যাতে তোমরা সেলফ অ্যাটাস্টেড করবে এবং নিজেদের মোবাইল নাম্বার লিখবে। আর তোমাদের মধ্যে কেউ যদি বিপিএল পরিবারের অন্তর্গত হও, তাহলে তোমাদের বিপিএল সার্টিফিকেটের ফটোকপি জমা করবে, যাতে সেলফ অ্যাটাস্টেড করে নিজ নিজ আঞ্চলিক অফিসে জমা করবে। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম 2005-এর তথ্য জানার আইন অনুসারে তোমরা কিভাবে বাড়িতে বসে তোমাদের মাধ্যমিক পরীক্ষার উত্তরপত্রের সার্টিফাইড কপি হাতে পাবে তার খুঁটিনাটি তথ্য। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে, এবং আপনার কোনো মতামত জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।